মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না, তাই হয়তো মানুষ হাজারো কষ্ট যন্ত্রণা লুকিয়ে হাসতে পারে। মানুষ প্রতিদিনের মতনই তার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর প্রকৃতিও তার আকাশে বাতাসে নতুন নতুন গল্প তৈরিতে মগ্ন। আহারে জীবন, প্রিয়জনের বিচ্ছেদ, স্বজন হারানোর সুখ, একাকিত্ব জীবন, আর শেষ যাত্রাটা হলো কতটা ভয়াবহ। বলছিলাম তোফাজ্জলের কথা। কিছু মানুষ আপন বা রক্তের কেউ না হলেও মনের ভিতর ভীষণ ব্যথা অনুভব হয়। মানুষের মৃত্যুতে যদি আপনার মনে কোনো অনুভূতি না হয়, তাহলে বুঝবেন আপনি আসলে মনুষ্যত্বহীন। সে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছ থেকে ভাত ডাল তরকারি শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে তার দুঃখ কষ্ট সবকিছুকে মুক্তি দিয়ে চিরদিনের জন্য চলে গেল। আসলে অল্পতে খুশি হওয়া মানুষগুলো সব জায়গায় এভাবেই ঠকে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রচণ্ড গরম পড়তেছিল কয়েকদিন ধরে, আবার মাঝে মাঝে গুটি গুটি বৃষ্টিও হচ্ছিল। তো শুক্রবার ছুটির দিন হলো, মহিলাদের সংসারের কাছ থেকে কোনো ছুটি নাই। যত গরমই হোক না কেন রান্না বান্না তো করতে হবে। আয়ান বসে বসে টিভি দেখতেছিল, আর ওর বাবা বাজারে গেছিল, বাজার নিয়ে আসছে। বাজারগুলো আমি একটু গুছিয়ে নিলাম, আর গরুর মাংস নিয়ে আসছে। গরুর মাংসটা রান্না করার জন্য ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে ছোটো ছোটো সাইজের আলু নিয়ে আসছে, আলুগুলো ছিলে নিয়েছি। সব মশলা দিয়ে আধা ঘন্টার জন্য আমি গরুর মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চুলায় বসিয়ে দিই। সকালবেলায় বারান্দার টবের থেকে কিছু কুমড়ো শাক তুলে নিয়েছিলাম, সেগুলো ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আসলে নিজের হাতে লাগানো নিচের গাছের শাক সবজি খাওয়ার মজাই আলাদা। এখন আমি কুমড়ো শাক দিয়ে একটু আলু বেগুন এবং একটু ডাল দিয়ে ঘন্ট করব। ডালটা দিলে একটু ঘন ঘন হবে, আর ডালের পরিবর্তে এখানে সিমের বিচিও ব্যবহার করা হয়। শাক সবজি সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে একটু পানি দিয়ে দিব, তারপরে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিব। অন্যদিকে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে, একটু সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম। আর আয়ান বাবা এদিকে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে একটা যেন মাংস দিই। যখনই মাংস কষানো হয় তখনই সে এরকম বাটি নিয়ে দাঁড়িয়ে তাকে একটা মাংস দাও। তো এতে একটুখানি মাংস খেয়ে ওর দাঁতের মধ্যে লেগে আছে। শুক্রবারে না সবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, এরপরে নাস্তা খাওয়া বাজার সাজার করা সবকিছু গুছিয়ে রান্না বান্না করতে দেরি হয়ে যায়। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াহুড়া করে দুই চুলায় দুইটা দিয়ে কোনোরকম রান্না শেষ করলাম। মাংসটা কষিয়ে আলু এবং রসুন দিয়ে দিয়েছি। এরপরে আমি আরও 2 মগের মতন পানি দিয়ে একটু মৃদু আছে ঢাকনা দিয়ে রেখে দিব। অন্য চুলে আমি ভাতটাও রান্না করে ফেলেছি। রান্না করতে যতটা না সময় এবং কষ্ট লাগে, তার সাথে বেশি কষ্ট লাগে যে রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্না করার সাথে সাথে যদি আমি পরিষ্কারটা না করি, দেখা যায় যে তেল মশলা এগুলো আর সহজে উঠতে চায় না। সেজন্য সাথে সাথে একটু পরিষ্কার করার চেষ্টা করি। আর এদিকে আয়ান আজকে ওর বাবার সাথে মসজিদে যাবে, সেজন্য গোসল করে পাঞ্জাবি পরে বসে আছে। ওকে আমি বলতেছিলাম যে আজকে মসজিদে যেও না, রাস্তায় অনেক কাদা, তুমি জামা কাপড় সব নষ্ট করে আসবা কাদা লাগাইয়া। কিন্তু সে আমার কথা একদমই শুনতেছে না। সে অনেক খুশি সে মসজিদে যাবে। সব কাজ শেষ করে গোসল করে নামাজ দোয়া পরে বসে আসি। ওরা কখন মসজিদ থেকে আসবে, খাওয়া দাওয়া করব। আর আমি টেবিলে সব খাবার একটু রেডি করে রেখেছি। ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন, কুমড়ো শাক দিয়ে নিরামিষ তরকারি, আলু দিয়ে গরু মাংসের ঝোল, এবং গতকালকের একটু পাবদা মাছ ছিল, সেগুলো গরম করে নিয়েছি। শসা লেবু কেটে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।